আজকে তোর লাইগা আমি লাগলে 10 গ্রাম খুঁজা ঘুইরা একটা গরিব জামাই ব্যবস্থা করবই, কারণ তোর আর ঘরে রাখুন যেত না। আমার অনেক সয় সম্পদ, খাবো কেনা গরিব জামাইটা বাড়িতে রাখবো, কামে লাগবো আমার সাথে। আমার এত ধন সম্পদ কে পয়সা খাইবো কেনা? ছেলেটার দেখে তো গরিবই মনে হচ্ছে। এদিকে এদিকে এদিকে। হ্যাঁ চাচা। এই তুমি কি গরিব? তুই বেটা আমি গরিব, আনে বাপ গরিব, আপনার মা গরিব, আপনার সদ্য গোষ্ঠী খারাপ তো মামা তো বাড়ি ভাড়া একটা যা আছে সাতজন গোষ্ঠী গরিব। আমার গরিব কোন বেটা? আমার বাপের কি কম আছে নাকি বেটা? আমার বাপের 5 তলা বিল্ডিং আছে, এই যে খেত কাজ করে দিয়েছি, এটা কামলার এই যে এটি দিয়েছি, আর কামলারা দেখতাম যে কাজ ঠিকঠাক মতো করে নাকি। আমার গরিব কোন বেটা? আর লোক পাইছেন না বেটা। আচ্ছা বুঝছি, আসলে ঘটনা হলো কি, এই যে আমার মাইয়াটা আছে না, হ্যাঁ বিয়ে দিতাম আর কি, একটা গরিব জামাই খুঁজতাছি। আচ্ছা ঠিক আছে। এই এই সারা, তুই আমার পাও ধরে বই রয়েছিস, আমি লড়তে পারতেছি না। চাচা আমি গরিব, আমার মা গরিব, আমার শুদ্ধ গোষ্ঠী গরিব, আমার বাড়ির বাড়িটা খারাপ বোন মামা তো বোন যা আছে হাতন গোষ্ঠী, আমার সব গোষ্ঠীর এমন কোনো লোক নাই যে গরিব না। চাচা সবাই গরিব। চাচা দয়া করে আইনের মাইয়াটা আমার কাছে বিয়া দিলেন চাচা। চাচা দেখুন আমি কাম করে খাই, এই যে তার প্রমাণ, কারণ কারণ এই যে চাচা এই যে আমি কাম করে খাই, প্রত্যেকটা দিন কামড়াতে লাগে, একদিন যদি কামড়া না দিই তাহলে তুমি আর পেটে বাঁচবে না বুঝছেন। চাচা চাচা আইনের মায়েরটা বিয়া দিলেন চাচা। এই পোলা যা যা, তুই খারে মিশা কথা কস, বইও মিশা কথা কস, তোর মতো পোলার কাছে আমার মাইয়া বিয়ে দিতাম না। যা আরাম দাদা, আমার টেয়া বছর কথা হইল না, তুমি গরিব ছাড়ছো না। মাইয়া চল, তোর কাছে আমার মাইয়া বিয়ে দিতাম। কি বড়টা খাইলাম রে, আমার মায়েরটা বিয়া করতাম না, সম্পত্তি কত